যার লজ্জা নাই, যার হায়া নাই, যার শরম নাই, যে বেশ্যারা ওই পৃথিবীর জমিনের ভিতরে বেঈমানকরণ বেলজ্জার ঈমান নাই। জেনে রাখেন পৃথিবীর জমিনে একটা মেয়ে যদি আপনার বৌমা, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী আপনার থেকে এমন করে এমন থেকে আমার মহিলারা এমন করে যদি বেলজ্জার মতো পুরুষ মানুষের সম্মুখে নিজে যদি গোসল করতে পারে, তাহলে কত বড় বেঈমান পৃথিবীর জমিনে নিজেরা পাল্লায় ওজনটা করে দেখেন গা, ওর কতটুকু ঈমান আছে পৃথিবীর জমিনের ভিতরে, যে বিন পুরুষের সম্মুখে, বিন পুরুষ তো দূরের কথা, তোমাকে থাকতে হবে কোথায়, তুমি কেমন করে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনুনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওরে মুসলমান পুরুষেরা, তোমার চোখের সম্মুখে ভিন্ন মেয়ে পড়ে গেলে তুমি চোখটা তুমি নিচের দিকে নামিয়ে দাও। ওয়াফাদু ফুরুদাহুম, তোমার লজ্জাস্থান তুমি হেফাজত করো। ওরকম করে মহিলাদেরকে বলে দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, ওরে মুসলমান মহিলারা, তোমাদের চোখের সম্মুখে যদি ভিন্ন পুরুষ পড়ে যায়, তুমি চোখটা নিচের দিকে করো। ওয়াফাদনা ফুরুদাহুন্না, তোমার লজ্জাস্থান হেফাজত করো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার জিনত, তোমার কোন অংশ, শরীরের অংশ পৃথিবীর জমিনের ভিতরে কোনো ভিন্ন পুরুষ যেন দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে নিষেধ করে দিলেন। আর তোমার মতো বেহায়া মুসল্লি, তোমার মতো বেহায়া মহিলা রাস্তার ভিতরে যদি তুমি বেরিয়ে যাও, তোমার মাথার কাপড় নাই, তোমার পিঠে কাপড় নাই, তোমার পেটে কাপড় নাই, তুমি বেহায়া বেলজ্জার মতো যদি তুমি রাস্তায় বেরিয়ে যাও, কঠিন কিয়ামতের দিন আগুনের কেসি দিয়া ইউকতাউ জাসাদা বিকরাজ মিনান্নার, আগুনের কেসি দিয়া এগুলিন কেটে 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 জাহান্নামের ভিতরে সেদিন নিক্ষেপ করে দেওয়া হবে। তুমি যেগুলি অংশ বের করে দিয়েছো, হ্যাঁ তুমি ন্যাংটা হতে পারো একটা জায়গাতে, তুমি তোমার শরীরের সর্বাঙ্গ দেখাতে পারো একটা জায়গাতে, সেটাই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে তোমার স্বামী। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তুমি তোমার স্বামীর কাছে সর্বাঙ্গ দেখানোর অধিকার তোমার পৃথিবীর জমিনের ভিতরে রয়েছে, স্বামী বাদে পৃথিবীর কাহারই কাছে তুমি সর্বাঙ্গ বের করার অধিকার তোমার জমিনের মধ্যে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, তুমি যদি বাইরে যেতেই হবে, তুমি যদি তোমার বাবার বাড়িতে যেতেই হবে, তুমি যদি তোমার চাচার বাড়িতে যেতেই হবে, তুমি যদি তোমার অফিসেই যেতে হবে, তুমি যদি তোমার স্কুলেই যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন খুমুরিহিন্না, এমন করে তুমি বোরকা দিয়ে ঢেকে দাও, এমন করে চাদর দিয়ে ঢেকে দাও, এমন করে মোটা ওড়না দিয়ে ঢেকে দাও, এমন করে মোটা কাপড় দিয়ে ঢেকে দাও, তোমার শরীরের কোনো রং পৃথিবীর জমিনের ভিতরে যেন প্রকাশ না পায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করেছেন, পুরুষ তো দূরের কথা, আমার মা বোন কথাটা শুনে নেন, পুরুষ তো অনেক দূরে গেল, একটা মেয়েকে দেখার, একটা মেয়ের জমিনের ভিতরে পর্দার ব্যবস্থা নবী ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, লা তুবাসিরুল মারাতুল মারাতা, ওরে পৃথিবীর মহিলারা, একটা মহিলা আরেকটা মহিলার সঙ্গে মুবাসরা করিও না, একটা মহিলা আরেকটা মহিলাকে জড়িয়ে ধরো না, একটা মহিলা আরেকটা মহিলা বেশি জড়াজড়ি করিও না, একটা মহিলা আরেকটা মহিলার গাল টিপিও না, একটা মহিলা আরেকটা মহিলার শরীরটা বাটাবি করো না। যুবতী মহিলারা বলে, কেন? আল্লাহ নবী আবার কথাটা বুঝিয়ে দিলেন, লজ্জার কোনো কথা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতান আতাহালে যাওজাহা কান্না ইয়ানজুরু ইলাইহা, দুটা মেয়ে যদি তুমি জড়াজড়ি করেছো, মুবাসরা করেছো, একটার যদি বিয়ে হয়ে যায় বা দুটার যদি বিয়ে হয়ে যায়, মহিলাদের অভ্যাস আছে স্বামীর কাছে গুনগুন করে জীবনের ইতিহাস বলবে, স্বামীর কাছে যাওয়ার পরে বলে দেবে, স্বামী গো, আপনি কি জানেন আমার একটা বান্ধবী আছে, নাম তার সালিহা, আমার একটা বান্ধবী আছে, নাম তার ফাতিমা, আমার একটা বান্ধবী আছে, নাম তার কালিমা। বলে কোথায়? বলে অমুক গ্রামে। বলে হাত গলা বেলানের মতো, গাল গলা এমন এমন দেখা যায়। বলে কোথায় দেখলো? বলে একই সঙ্গে দেখেছি, শরীরটা খুবই নরম। আল্লাহর নবী বলেন, না, এমন কথা যদি আলোচনা করো, কান্না ইয়ানজুরু ইলাইহা, তখন ওই পুরুষটা দিলের চোখ দিয়ে তখন মেয়েটাকে দেখতে শুরু করে দেবে, ডাইরেক্ট না দেখতে পারলেও অন্তরের চোখ দিয়ে দেখবে। ওজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী হারাম করেছেন। ওজন্য ফতোয়াটা আগের দিন আপনাদেরকে বলে দিয়েছিলাম, কথাটা আমার মনে আছে, আপনাদেরকে বলে দিয়েছিলাম, এই পৃথিবীর জমিনে একটা মহিলা, আপনার যুবতী বেটার, আপনার বেটার ছেলের বৌমা, আপনার বৌমা যদি বয়স কম থাকে, যদি যুবতী থাকে, কেবলমাত্র যদি তাজা বৌমা পৃথিবীর জমিনের ভিতরে আপনার যদি বৌমা থেকে যায়, যদি কোরকম করে বয়স যদি থেকে যায়, তাহলে ওই বৌমাকে দিয়ে ফকিন্নির ভিক্ষা দিবেন কি দিবেন না? আমি ফতোয়াটা আগে
একদিন দিয়েছিলাম, ওলামা কেরাম ফতোয়া করেছেন না, আপনার যুবতী বৌমা দিয়ে ব্যাপার দাতে একটা ফকিন্নিকেও আপনি ভিক্ষা দিতে পারেন না। বলবেন কেমন করে? বললেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর যারা ফকির তারা তো দ্বারা বাহির থেকে ঘুরে বেড়া খায়, কিন্তু যারা ফকিন্নি তারা কিন্তু বাড়িতে ঢুকে 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 ভিক্ষা করে। বলেন কথা ঠিক কি নয়? যারা জামিনের ভিতরে ফকিন্নি তারা বাড়ির ভিতরে ঢুকে 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 ভিক্ষা করে। আল্লাহর নবী বলেন পৃথিবীর জামিনের ভিতরে যারা ফকিন্নি তারা হচ্ছে আধা পুরুষ। তারা কি ভাই? তারা আধা পুরুষ। আল্লাহ নবী তাদেরকে আধা পুরুষ বলেছেন। তাদেরকে থেকে আপনার মেয়েকে পর্দায় রাখতে হবে। কারণ হচ্ছে ওই সমস্ত মহিলাদের লজ্জা নাই, শরম নাই, পুরুষের মেলে যায় তারা আধা পুরুষ হয়ে গেছে। আপনার বেড়ার বউটা দেখে যাবে, আর একবার যা গপ্প করবো, শুনছাও অমুকের বেড়ার বউ দেখে আসলাম, চুলগুলো একদম কোমর নাই হয়ে গেছে, একদম হাতগুলো একদম বেলানের মতো দেখা যায়, অমুক তমুক হেন তেন, আর একবার যা গপ্প করবো, ওই গপ্পটা স্বামীর কাছে কইবো, ওই গপ্পটা ছেলের কাছে কইবো। এই তো শুরু হয়ে গেল, ওখান থেকে দেখার পালা শুরু হয়ে গেল। অমুকের বউ বলে বিরাট বড় সুন্দর, হুনচাও কার কাছে? ফকিন্নির কাছে। ওই জন্য সুন্দরী বেড়ার বউ দিতেও দেওয়া যাব না, পর্দা থেকে দিতে হবে। আপনার সুন্দরী বেড়ার বউ ফকিন্নি যেন দেখতে পারে না। কথাটা ক্লিয়ার? তাহলে ফকিন্নিকে দিয়ে যদি আপনার বেড়ার বউ যদি দেখান না যায়, ওই বেড়ার বউ যদি নদীতে গোসল করে, কত বড় বেহায়া ওই বউমা। তাহলে একটু চিন্তা করে জমিনের ভিতরে কাম করেন। একটা হাদিস বলে শেষ করছি। ওদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, তুনকাহুল মারাত আলে আরবা, পৃথিবীর জমিনের ভিতরে সাধারণত মেয়েকে বিয়ে করানো, বিয়ে দেওয়া হয়, সাধারণত মেয়েকে বিয়ে, ছেলেকে বিয়ে করানো হয়। তুনকাহুল মারাত আলে আরবা, মেয়েটার 4টা গুণ থেকে পৃথিবীর জমিনের ভিতরে বিবাহের কাম সমাধা করা হয়। মেয়েটার 4টা জিনিস দেখা হয়। বলবেন কোন কোন জিনিস দেখা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বরে দেখা মেয়েটার ওইজলে মালিহা, মেয়েটা কত ধনী, মেয়েটার বাবা ধনী কত, মেয়েটার বাবার বিল্ডিং আছে কিনা, মেয়েটার বাবার গাড়ি আছে কিনা, মেয়েটার বাবার বিল্ডিং আছে কিনা 1 নম্বরে দেখা হয়। 2 নম্বরে নজর করা হয় ওয়ালে হাসাবিহা, মেয়েটার বংশ বুনিয়াদ কেমন, মেয়েটার বাবা চোর না বদমাস, মেয়েটার নানারা কেমন বংশের, মেয়েটার বংশ কেমন, আর বাবার বংশ কেমন, আর মার বংশ কেমন নজর করা হয়। 3 নম্বরে ওয়ালি জামালিহা, 3 নম্বরে মেয়েটা সুন্দরী কেমন, সুন্দর না কালো, খাটো না লম্বা, এগুলি 3 নম্বরে দেখা হয়। 4th নম্বরে দেখা হয় দিনহা, 4th নম্বরে দেখা হয় মেয়েটা ধার্মিক কিনা, মেয়েটা নামাজি কিনা, মেয়েটা পরহেজগার কিনা, মেয়েটা কোরআন শরীফ পড়া জানে কিনা। 4th নম্বরে দেখা হয়। এই 4টা জিনিস দেখে এই পৃথিবীর জমিনের ভিতরে বিবাহ অনুষ্ঠানিত করা হয়। তবে আমি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ফাসফারলের দিন, তোমরা পৃথিবীর জমিনে ধর্মটাকে প্রথম অগ্রাধিকার দিও, তাহলে পৃথিবীর জমিনে শান্তি পেয়ে যাবে। একটা বৌমার টাকা আছে, একটা বৌমার সুন্দরী আছে, একটা বৌমার কোটি কোটি টাকার মালিক, একটা বৌমা পৃথিবীতে সুন্দরী, ওইটা বেড়ার বউ করে যদি বাড়িতে নিয়ে আসেন, ধর্মের যদি কানুন না জানে, 3য় দিন লং প্যান্ট পইরা দোকানে যাইব না, তার কোনো মানে নাই। কোন কথা ঠিক কি নয়? ও হয়েছে বেহায়া, ও হয়েছে বেনামাজি, ও হয়েছে বেশ্যারা, ও আপনাকে জীবন ওজুর পানি দেবে না। আর হঠাৎ করে কইবার পরে নামাজ পড়ে কি কেউ ধনী হয়? এরকম কথা যদি একদিন বলে দেয়, আপনার দাড়িওয়ালা মুসল্লি কোথায় যাবেন আপনি? ওই জন্য বেড়া বিয়া করাতে হুশ করে বিয়া করান দরকার। নবী বলেছেন, ফাসফারলে দিন, দিনকেই জমিনে অগ্রাধিকার দিয়ে দাও। আমার ভাইরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শরীয়ত মোতাবেক যেন চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন। আমি জানি আমার ভাষা চড়া, আপনারা শুনতে শুনতে চড়া মনে করেছেন, আপনাদের কাছে মাপ চাবো। আমরা যেন ইচ্ছা করে হয়তো আমরা যেন বেঈমানি যেন করি না। আমাদের বর্তমান সারা বিশ্বের মুসলমানের অবস্থা, ভারতবর্ষের মুসলমানের অবস্থা, আসামের মুসলমানের অবস্থা, ইমানি এত দুর্বলতা, আমাদের নামাজ নাই, আমাদের পর্দা নাই, আমাদের বেহায়ামি, মদ ভাঙ জুয়া গ্রামে প্রকাশ্য চলছে। আজকে বিচার নাই। বলেন কথা ঠিক কি নয়? আজকাল ব্যাপারটা চলছে, জমিনে বিচার নাই। আজকের সুদগুলো প্রকাশ্য চলছে, কোনো ব্যয় বিচার নাই। আজকে সমাজে কোনো বৈঠক নাই। যদি একজনে মদ খায়, যদি কেউ মদ খাস কে ফট করবে, তোমার পাশে দেখায় কামাই করি খাই, তুমি কবের কি? একজনে একটা ইমামের মহাবেলায় 3টা বিড়ি একবারে ধরা খাবো, দুমারা সারবো ইমামের মোকাবেলায়। যদি বল তোর একটা লজ্জা নাই, সমাজের ইমাম চেনস না, তোমার টেহাতে কিনি না, আমি বিড়ি খাই, আমার পাশে তোমার বাচ্চা কোনে? হায় রে বেহায়া লজ্জা! সমাজের একজন বড় বাপ চলছে, বাবের মোকাবেলায় একদম ডইলা, একদম ওটার ভিতরে দিয়ে ছাপ ফলাতে শুরু করে, একটা লজ্জাও নাই। এটা আমার বাপ, আমার মুরব্বী, তার মোকাবেলা আমি কেমন করে এরকম অন্যায় জমিনের ভিতরে করি? একটু লজ্জা থাকা দরকার। বলেন কথা ঠিক কি নয়? আমার ভাষার ত্রুটি মাপ চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।